আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে আসলাম আরও একটি বিশাল জাহাজের রিভিউ নিয়ে। তো অনেকদিন পর আজকে আমরা এই জাহাজটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো ফুল ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা যদি প্রথমে এই দিকটা দেখাই, এখানে জাহাজের শিকল আর নোঙরটা এখানে রাখা আছে, মানে ডগেটে উঠানো আছে। আর ওই দিক দিয়ে আমরা উপরে যাব, দেখি উপরে যাই, দেখা আরও কী আছে। আমি ঠিক চলে আসলাম এই জাহাজটির উপরে। আর জাহাজটি সম্বন্ধে আমি আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করতেছি। জাহাজটি কত ফুট, মালের ধারণ ক্ষমতা কত ফুট। আগে উপরে যাই, উপরে দিকটা দেখাই। এমনি মেঘে ভিজে গেছে যাওয়াটা খুবই কষ্ট। তবে আমরা জাহাজের রিভিউটা এখন একটু কম দেওয়া হয়। আমরা পালঘেটের রিভিউটা বেশি দিই। আসলে বলঘেট বলতে বলতে এখন বলঘেট চলে আসে। তো এই জাহাজটির উপরে চলে আসলাম। উপরের দিকটা যদি দেখাই, এখানে হচ্ছে একটি সার্চ লাইট, যেটা সব শিপেই থাকে কম বেশি। আর এই পাশটাতে হচ্ছে এই জাহাজটি জিএফসি। তো জিএফসিটা অনেকটা বড়, যেহেতু জাহাজ বড় এই জন্য জিএফসিটাও বড় লাগানো হয়। আর এই দিকে যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, এইখানে হচ্ছে এটা 3 হ্যাসের একটা জাহাজ, বিশাল বড়। এটা হচ্ছে 250 ফুটের একটি জাহাজ, 250 ফুটের একটি জাহাজ এই জাহাজটি। আর এটা হচ্ছে তাদের যে ইঞ্জিনটা চালানো হয়, ইঞ্জিনটাও মোটামুটি অনেকটা বড়। জিপসির যে ইঞ্জিনটা দেখতেছেন অনেকটা বড় একটা ইঞ্জিন, যেহেতু আলাদা একটি ট্যাঙ্কি আছে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে ইঞ্জিনটা কত বড় হতে পারে, যেভাবে পলি দিয়ে ঢেকে রাখা আছে। আমি না হলে আপনাদেরকে দেখাইতাম। এই যে বেল্ট লাগানো আছে জিএফসির সাথে। আর এটা হচ্ছে এই মেশিনের তেলের ট্যাঙ্কি, সামনে সুন্দর একটি মাস্তুল। তো সামনের দিকটা তো আপনাদেরকে দেখালাম। আর এখন আমরা আস্তে আস্তে এটার পিছনের দিকে যাই, আরও ডিটেলসে আরও বলি এই জাহাজটি কী আছে। জাহাজটি যদি আমরা লম্বায় তো বললামই 250 ফুটের একটা জাহাজ। আর এটা পাশে হচ্ছে 38 ফুট, দুই পাশে হচ্ছে 38 ফুট। আর মালের ধারণ ক্ষমতা হচ্ছে 2400 টন। এই জাহাজটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবই আমি দেখানোর চেষ্টা করি, সবই জানানোর চেষ্টা করি। অনেকে বলে যে জাহাজের দৈর্ঘ্য ফুট কত কী আসে বিষয়। আসলে বিষয়টা কি, কমেন্টে তো সব কিছু আপনাদেরকে বলতে পারি না। আমি যতটুক তাদের কাছ থেকে জানতে পারি। আসলে একটা জাহাজে কতটুক ক্যাপাসিটি থাকে এটা সবাই আসলে ওরকমভাবে বলতে চায় না, যে জাহাজটি এত টন। তো যতটুক সম্ভব হয় আমার দ্বারায় আমি সবসময় চেষ্টা করি যে আপনাদেরকে একটু ভালো করে সব কিছু ডিটেলসে জানানোর জন্য। তো এখন যাচ্ছে হচ্ছে ঠিক জাহাজের পিছন দিকটা। আমি আপনাদেরকে পিছন দিকটা দেখাই, তারপর আরও কী আছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে। এগুলো হচ্ছে তাদের থাকার রুম, দেখাইছি আপনাদের অনেক ভিডিওতে। আর উপরের দিকটা যদি দেখাই, এটা হচ্ছে একটি সাবসিজার ডিজাইন। তো আমি এখন ঠিক পিছন দিকে যাচ্ছি। আর পিছন দিকটা যদি দেখাই, এ হচ্ছে পিছনের দিক। নামাজের টাইম হয়ে গেছে এমনিতে। এখানে দুইটা রুলার মতো আছে, এটা হচ্ছে পিছন দিকে যাওয়ার রাস্তা। আর এই দিক দিয়ে হচ্ছে 3য় তলা, মানে নিচের তলা সহ যদি আমরা ধরি, হচ্ছে 3য় তলা। এখানেও থাকার রুম আছে তাদের। আর এই পাশ থেকে যদি দেখাই, এই হচ্ছে সামনের দিক। তো আমরা একেবারে একটু উপরের দিকে যাই, উপরের দিকটা দেখাই আপনাদের। আমি চলে আসলাম একেবারে এই জাহাজটির উপরের দিকে। এখান থেকে যদি আমরা উপরের দিকটা দেখাই, একটু সুন্দর ডিজাইন করা আছে। এই হচ্ছে 250 ফুটের জাহাজ, এটা উপর থেকে দেখালাম। আর এইদিকে হচ্ছে সামনের দিকটা হচ্ছে একটা বারিন্দার মতো সেট আপ করা। এখান দিয়ে সামনে দিয়ে একটু আসা যাওয়া করা যায়, ঠিক ওই ব্যস্ত ওই দিক থেকে এইদিকে, মানে আমরা ধারণা একটা সম্ভব। সুন্দর একটা ডিজাইন। আর মাস্টার পিসটা হচ্ছে দেখানো সম্ভব হইতেছে না, ভিতরে লাগানো আছে। তো আমরা পিছন দিকটা আরেকটু দেখাই। এখানে একটি পানির ট্যাঙ্কি আছে, 4টা এক্সস্টর, হয়তো 2টা ইঞ্জিন
আর 2টা সম্ভবত জেনারেটর হইতে পারে। এটা হচ্ছে কুলার, যেটা দিয়ে আর কি নিচে ঠান্ডা বাতাস নেওয়া হয়। 2টা আছে, বের করা হয় বা নেওয়া হয়। আর এখান থেকে হচ্ছে এদিকে থেকে ওই পাশে যাওয়ার রাস্তা, এই যে এই দিক দিয়ে হচ্ছে ঠিক এই দিকে যাওয়ার রাস্তা, পুরো হরেন আছে। আর এখান থেকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জাহাজটি হচ্ছে একেবারে একটা আপডেট মাস্টারপিস। এখানে মাস্টারপিস লেখা আছে, আমি দেখাতে পারলাম না একটু আর মাস্টারপিসটা হচ্ছে একেবারে আপডেট, জিএফসি সবই দেখলাম, যতটুকু দেখলাম আপডেট। আর উপরে হচ্ছে ওই যে উপরে মাস্তুল, সিগন্যাল বাতি সবই আছে ভিতরে লাগানো। খুবই চমৎকার পরিপাটি, মানে দেখার মতো একটা আমরা জাহাজে আসলাম, আপনাদেরকে দেখালাম। আর এই জাহাজটি, যে জাহাজটি এখন দেখতেছেন, এই জাহাজটি তৈরি করতে প্রায় 10 কোটি টাকার উপরে লাগে বর্তমান সময় অনুযায়ী। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর তো তেমন কিছু দেখানো নাই। এটা হচ্ছে পিছন দিকটা, এই যে দেখেন এখান থেকে এই পিছন দিকটা সবই আমি ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। আমরা যদি আপনাদেরকে প্রপেলারের দিকটা দেখাই, এটা হচ্ছে 4 পাতার একটা প্রপেলার, 2টা ইঞ্জিনে চালিত। আর এই হচ্ছে পিছনের দিক, বিশাল বড় একটি জাহাজের আজকে আমরা আপনাদেরকে দেখালাম। এই জাহাজটিতে কী আছে না আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা 250 ফুটের জাহাজের রিভিউ দিলাম। জাহাজটিতে কী আছে না আছে সবই টুকটাক দেখানোর চেষ্টা করলাম, যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে। আর কত টাকা খরচ হয়েছে, জাহাজটি লম্বায় কতটুকু, পাশে কতটুকু, মালের ধারণ ক্ষমতা কতটুকু, সবই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি এই ভিডিওটি ভালো লাগবে। আর যেহেতু সন্ধ্যার টাইম, নামাজের টাইম হয়ে গেছে, আমারও বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে। তো ইনশাল্লাহ সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা মুসলমান আছেন সকলেই ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। বিদায় নিচ্ছি এখান থেকেই। আল্লাহ হাফেজ।